1000 বছর পর্যন্ত পাপিষ্ঠ গুনাহগার জাহান্নামী কাঁদতে কাঁদতে যখন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আরে মালিক ফেরেশতা, জাহান্নামী কি চায়? এমনি মালিক ফেরেশতা বলবে, আল্লাহ সে পানি চায়। তখন তার সামনে গরম পানি, ফুটন্ত পানি নিয়ে আসা হবে। পানি দেখার আগে আগে তার চেহারা ঝলসে যাবে, তার চেহারা মাংসগুলা গোশতগুলা খসে যাবে। পানি পান করার সাথে সাথে তার নারী বুড়ি সব গলে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, ওই জাহান্নামে যাওয়ার পরে সবাই পস্তাবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি দুনিয়াতে কেন নামাজ পড়লাম না। হায় আফসোস, আমি দুনিয়াতে কেন নেক আমল করলাম না। হায় আফসোস, আমি কেন সৎ বন্ধু বানাইলাম না। এইভাবে আফসোস করতে থাকবে। জাহান্নামে যাওয়ার পরে কিন্তু কোনো কাজে আসবে না। জাহান্নামে যাওয়ার পরে আফসোস করতে থাকবে, কোনো কাজে আসবে না। আমার বানার ভাইয়েরা, এই জন্য নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়া থেকে খুশি করে যাইতে হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। তাহাজ্জুদের বিছানা যাইয়া মাওলার দরবারে মাপ চাও, খালিস নিয়তে তওবা করো। ও দয়ার মালিক, তাম জীবনের সমস্ত গুনাহ বোঝা মাথায় দিয়ে আপনার দরবারে হাত পাতাইলাম। আল্লাহ, গুনাহ করতে করতে হাত না পাক, পা না পাক, জিহ্বা না পাক, অন্তর কালো হয়ে গেছে। ও দয়ার মালিক, তাকায় দেখো, আসমানবাসী ঘুমাইতেছে, জমিনবাসী ঘুমাইতেছে, পাখি গুলেরা ঘুমাইতেছে। আমার মতো গুনাহগার পাপিষ্ঠ আর কেউ নাই। আপনি যদি মাফ না করো, কেউ আমাকে মাফ করতে পারবে না। এইভাবে মাওলার দরবারে যদি তাহাজ্জুদের বিছানায় কাঁদতে পারো, নামাজের মুসল্লায় যদি কাঁদতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাইতে দেরি হবে। চৌকের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তার বান্দা বান্দীদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে মুহূর্তেও দেরি করবে না। সুবহানাল্লাহ। যারা নাকি নেক আমল করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। আর এই জাহান্নামে চাইতে হবে গুনাহগার, পাপিষ্ঠ, পাপীরা, যারা নাকি আল্লাহর আইন মানে না, তারাই একমাত্র জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم। জাহান্নাম তৈরি করার পরে ওই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তো কঠিন আযাব এবং গজবের ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনের আযাব আর গজব সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। অচিরেই যারা কুফরি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা, দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরওয়াজাগুলা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরওয়াজাগুলা কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লামা হাকিমুল উম্মাত তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার করের মতো জাহান্নামের 60টা ক্লাস তৈরি করেছেন, একতলা, দুইতলা, তিনতলা, এরকম করে 60টা জাহান্নাম আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 7টা জাহান্নাম বানাইছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাওয়া নামক জাহান্নামের ভিতরে মুনাফিকদেরকে আল্লাহ নিক্ষেপ করবে, এরপরে লাজা, সাকার, হুতামা, এইভাবে জাহান্নাম সর্বোপরের যে জাহান্নাম সেটার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম নাম দিয়েই আল্লাহ 7টা জাহান্নামের নামকরণ করেছেন। আউযুবিল্লাহ। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, জাহান্নামের দ্বার প্রান্তে যখন নিয়ে যাবে, জাহান্নামের 7টা দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন অনেকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন মাত্র 300 বার। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 300 বার নয়, 3000 বার নয়, প্রায় 24,000 বার আমার নবীর সাথে জিবরাইলের সরাসরি সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাজির হয়ে গেলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলেন, রে জিবরাইল, তোমার চেহারা এত মলিন কেন, এত কুৎসিত কেন, এত কালো কেন? এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে না পেরে প্রায় 500 বছরের দূরের রাস্তা থেকে আমি দেখে আসছি। জাহান্নাম যাওয়ার আগেই জাহান্নামের অন্ধকার আগুনের কালোর তাপে আমি জিবরাইলের 600 নূরের পাকা সহ আমার চেহারা মলিন হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এমনি নবীজি আমার ডাক দিয়া বলে, রে জিবরাইল, তাহলে তুমি আমাকে জাহান্নাম সম্পর্কে বর্ণনা করে শোনাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। এতে আগুনের কালার হয়েছে লাল। আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন, এতে আগুনের কালার হয়েছে সাদা। আরো 1000 বছর পর্যন্ত আল্লাহ আগুনকে জ্বালাইছেন, প্রজ্বলিত করেছেন, এতে আগুনের কালার হয়েছে অন্ধকার কালো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, এত অন্ধকার কালো হয়েছে জাহান্নামের আগুন, 2 জন জাহান্নামীকে যদি পাশে দাঁড় করায় দেওয়া হয় আর চুল পরিমাণ পাক যদি তাকে, অন্ধকার কালোর কারণে একজন আরেকজনের চেহারা দেখতে পারবে না। নাউজুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবারে 60টা জাহান্নাম আমার আল্লাহ তৈরি করে দেন বেঈমান কাফিরদের জন্য, গুনাহগার পাপিষ্ঠদের জন্য। হাওয়া নামক জাহান্নামে আমার আল্লাহ মুনাফিকদেরকে নিক্ষেপ করবে, একদম সর্বনিম্ন স্তরের জাহান্নাম। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সর্বনিম্ন স্তরের জাহান্নামে মুনাফিকদেরকে আল্লাহ নিক্ষেপ করে দিবে।
এইভাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন 6 নাম্বার জাহান্নামে থাকবে সীমা লঙ্ঘনকারী, 5 নম্বরে ইহুদি, 4 নম্বরে নাসারা। এইভাবে বলতে বলতে বললেন 6 নাম্বার পর্যন্ত বললেন, 7 নাম্বারের বর্ণনা দিলেন না। নবীজি আমার ডাক দিয়া বলেন, রে জিবরাইল 6টা জাহান্নামের বর্ণনা দিলা আর 7 নাম্বার জাহান্নামের বর্ণনা দিলা না কেন? এমনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, 7 নাম্বার জাহান্নামের বর্ণনা যদি আমি জিবরাইল দেই, আপনি নবীজি সহ্য করতে পারবেন না। নবীজি আমার ডাক দেওয়ালে, রে জিবরাইল আমাকে বর্ণনা করে শোনাও, আমি শুনতে চাই 7 নাম্বার জাহান্নামে আল্লাহ কাদেরকে রাখবে। এমনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নাম্বার জাহান্নামে আল্লাহ আপনার ওই সমস্ত উম্মতদেরকে রাখবে যারা কবিরা গুনাহ করে তাওবা ছাড়া মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ 7 নাম্বার জাহান্নামে ফালায়া দিবেন। নাউজুবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের ভালোবাসা মহব্বত যার অন্তরে সবচাইতে বেশি ছিল, নবী আমার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। জিবরাইলের উরুর উপর মাথা রাখলেন, মাথা রাইকা বেহুশ হয়ে গেলেন জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যখন হুশ ফিরে আসলো, এমনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 7 নাম্বার জাহান্নামের বর্ণনা করে যখন শোনাইলেন, নবীজি বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসলে নবীজি কাঁদতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি কান্দে আর হুজরাখানায় যায়, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মসজিদে নববীতে যায় নামাজ আদায় করার জন্য, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মসজিদ থেকে আবারও হুজরা শরীফে তাশরীফ আনে, উম্মতের জন্য গুনগুন সুরে কাঁদতে থাকে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের ভালোবাসার নবী, নবী আমার আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। জাহান্নামের ভয়ঙ্কর আযাব, এই আযাবের বর্ণনা শুনে নবী আমার বেহুশ হয়ে গেলেন। 1 দিন চলে গেল, 3 দিন চলে, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। নবীজি বেহুশ হয়ে কাঁদতে কাঁদতে হুজরাখানা তালাবদ্ধ করে দিলেন। কোন সাহাবী সাহস পায় না কথা বলার জন্য, এমনি সাহস করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর, কেন আজকে 3 দিন হয়ে গেল আপনি কাঁদতেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আয়েশা, তোমার বাবা যদি করে প্রবেশ করে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না, দরজা খুলে দিবা না। আবু বকর ফিরে আসলেন, চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন ফিরে আসলেন কাজ হলো না, চলে গেলেন ওসমান, চলে গেলেন হযরত আলী, 4 জন ফিরে আসলেন, কোনো কাজ হলো না। এমনিতে আসলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন সাহাবী ছিলেন। সালমান ফারসির যখন ইসলাম গ্রহণ করেন ওনার বয়স ছিল 120 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উম্মতের ভিতরে সবচাইতে বেশি হায়াত পাইছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সালমান আপনি নবীর কাছে আসতে গিয়া 10 বার আমি বিক্রি হয়েছি, গোলাম হয়েছি, তারপরে আজাদ হয়েছি। আপনি নবীজিকে পাওয়ার জন্য আমি এত কষ্ট পরিশ্রম করে সুদূর পারস্য থেকে মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান জানতে চাই আপনি কান্দেন কেন? নবীজি কোনো উত্তর দেয় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দৌড়ায় গেলেন ফাতেমার ঘরে গিয়ে সালাম দিয়ে বলেন, রে ফাতেমা, রে ফাতেমা, আজ 3 দিন হয়ে গেল
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা খানা খুলে না, শুধু কাঁদতেছি বেহুশ হয়ে গেছি। আরে ফাতেমা, তুমি ছাড়া দরজা খুলবে না। ফাতেমা চলে রেশমি রুমাল, রেশমি ওড়না মাথায় টান দিয়া চলে আসলেন হুজরা খানায়। এসে ডাক দিয়া বলেন, আব্বা জান, আমি আবু বকর নয়, আমি উমর নয়, আমি উসমান নয়, আমি আলী নয়, আমি সালমান নয়, আমি ফাতেমার এই জায়গায় মরণ হইতে পারে, তথাপিও আব্বা জান আপনি দরজা না খুললে আমি ফাতেমা বিন্দু মাত্র এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। এমনি নবীজি আমার ডাক দিয়ে বলেন, রে আয়েশা, সবাইকে আমি ফিরে দিতে পারি, আমার আদরের লোলাল আদরের টুকরা কলিজার টুকরা নয়নের মনি ফাতেমাকে আমি ফিরে দিতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজরা খানায় প্রবেশ করে ডাক দিয়া বলেন, আব্বা জান, নবীজি আজ 3 দিন হয়ে গেল, আপনি কেন কাঁদতেছেন? এমনি নবীজি আমার ডাক দিয়া বলে, রে ফাতেমা, 3 দিন আগে আমার কাছে জিবরাইল এসেছে, এসে 7টা জাহান্নামের বর্ণনা দিয়েছি। 7 নাম্বার জাহান্নামে নাকি আমার গুনাহগার উম্মত যাবে। রে ফাতেমা, আমি বেহুশ হয়ে গেলাম। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিবরাইল আপনাকে কি বলেছে? এমনি নবীজি বলেন, জিবরাইল আমাকে বলেছে পুরুষদের দাড়ি ধরে ধরে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর মহিলাদেরকে চুলের কুফা ধরে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গরুর পালকে যেরকম বাইরিয়া বাইরিয়া পিছন থেকে নেয়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আসামিদেরকে পিছন থেকে বাইরিয়া বাইরিয়া হাকায়া হাকায়া জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সময় যেরকম আহলান সাহলান মারহাবা ছিল, সুস্বাগতম দিয়া লাল ফুলের শুভেচ্ছা দিয়া নিয়ে যাওয়া হয়েছে, জাহান্নামীদেরকে এইভাবে নেওয়া হবে না। বেঈমান কাফিরদেরকে, গুনাহগার পাপিষ্ঠদেরকে হাকায়া হাকায়া গরুর পালের মতো পিছন থেকে বাইরিয়া তারপরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমার বানার ভাইয়েরা, জাহান্নামের নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ তো আযাব আর গজবের ব্যবস্থা রেখে দিয়েছেন। চতুর্দিকে শুধু আগুন আর আগুন, শুধু শাস্তি আর শাস্তি, শুধু শাস্তি আর শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নাম কি মহান আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে প্রজ্বলিত করেছেন গুনাহগার পাপিষ্ঠ নাদানদের জন্য। চতুর্দিকে শুধু বেরাম আর বেরাম, শুধু শাস্তি আর শাস্তি, শুধু মায়ের আর মায়ের, আইজো মায়ের, কাইলো মায়ের, শুধু কোনো আরামের ব্যবস্থা নাই। ওই জাহান্নামে যাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামীদের শাস্তির ভিতরে সবচাইতে কম শাস্তি হবে নবীজির চাচা আবু তালেবের। আবু তালেব নবীজিকে ভালোবেসে যে মহব্বত করেছে, ওনাগার ঈমান আনে নাই। এজন্য ভালোবাসা অন্তরে থাকলে হবে না, ঈমান লাগবে, আমল লাগবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জাহান্নামে নিয়ে যাওয়ার পরে নবীজি আমার বলেন, সব চাইতে কম শাস্তি হবে আবু তালেবের, কারণ আমাকে যেহেতু মহব্বত করেছে, এই জন্য আমার চাচার শাস্তি আল্লাহ কমায় দিবে। 2টা জুতা পরিধান করায় দেওয়া হবে, জাহান্নামের গরম 2টা উত্তপ্ত 2টা জুতা পরিধান করায় দেওয়া হবে। জুতার গরমে মাথার মগজ গোলা গলে গলে টপ টপ করে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া আজীবন খুলুদ ফিন্নার, আজীবন পড়তে থাকবে নাউজুবিল্লাহ। এটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, তাহলে সর্বোচ্চ শাস্তি কি হবে? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, চতুর্দিকে জাহান্নামের শাস্তি আর আযাব আর আযাব, গজবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। জাহান্নামীদেরকেও আল্লাহ খাবারের ব্যবস্থা রেখে দিয়েছেন। জাহান্নামীদেরকে 2 প্রকার খাবার দেওয়া হবে। 1 নাম্বার খাবার দরিয়া, 2 নাম্বার খাবার জাকুম। এই কাঁটাযুক্ত একটা ফল দেওয়া হবে, যে খাবার খেলে গলা থেকে নিয়ে
এদের ভিতরে যা কিছু আছে সব কিছু নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়া বাইরে হবে। নাউজুবিল্লাহ। 1000 বছর জাহান্নামে জ্বলার পরে এই কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত ফল যখন জাহান্নামীকে খাওয়ানো হবে, জাহান্নামী পিপাসায় কাতর হয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়া রক্ত চলে আসবে, রক্ত শেষ হয়ে যাবে, পুজ আসবে, পুজ শেষ হয়ে যাবে। এমনি জাহান্নামের মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, রে জাহান্নামের পাপিষ্ঠ নাদানেরা, তোমরা আজ কাঁদতে কাঁদতে জাহান্নামের ভিতরে সে চৌকের পানি ফালাইতেছো, রক্ত ফালাইতেছো, পুজ ফালাইতেছো। দুনিয়াতে রক্তের পুজের দরকার ছিল না, রক্ত ফালানোর দরকার ছিল না, পুজের দরকার ছিল না। এক ফোঁটা পানি, চৌকের পানি যদি তাহাজ্জুদের বিছানায় ফালাইতা, আমার মাওলা খুশি হয়ে যাইতো, জিন্দেগীর গুনাহ তোমার মাফ করে দিত। সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ক্ষমতাকার, আরো জোরে বলেন কার? জাহান্নামে যাওয়ার পরে শাস্তি শুরু হয়ে যাবে, এমন ভয়ঙ্কর শাস্তি শুরু হয়ে যাবে। 1000 বছর জাহান্নামের ভিতরে পিপাসায় কাতর হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ পানি চাই, পানি চাই, পানি চাই। কোনো জবাব আসবে না, কোনো জবাব আসবে না। 1000 বছর পর্যন্ত পাপিষ্ঠ গুনাহগার জাহান্নামী কাঁদতে কাঁদতে যখন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে মালিক ফেরেশতা, জাহান্নামী কি চায়? এমনি মালিক ফেরেশতা বলবে, আল্লাহ সে পানি চায়। তখন তার সামনে গরম পানি, ফুটন্ত পানি নিয়ে আসা হবে। পানি দেখার আগে আগে তার চেহারা ঝলসে যাবে, তার চেহারা মাংসগুলা গোশতগুলা খসে যাবে। পানি পান করার সাথে সাথে তার নারী বুড়ি সব গলে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, ওই জাহান্নামে যাওয়ার পরে সবাই পস্তাবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি দুনিয়াতে কেন নামাজ পড়লাম না, হায় আফসোস আমি দুনিয়াতে কেন নেক আমল করলাম না, হায় আফসোস আমি কেন সৎ বন্ধু বানাইলাম না। এইভাবে আফসোস করতে থাকবে জাহান্নামে যাওয়ার পরে, কিন্তু কোনো কাজে আসবে না। জাহান্নামে যাওয়ার পরে আফসোস করতে থাকবে, কোনো কাজে আসবে না। আমার বানার ভাইয়েরা, এই জন্য নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়া থেকে খুশি করে যাইতে হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, তাহাজ্জুদের বিছানা যাইয়া মাওলার দরবারে মাপ চাও, খালিস নিয়তে তওবা করো। ও দয়ার মালিক, তাম জীবনের সমস্ত গুনাহ বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত পাতাইলাম। আল্লাহ, গুনাহ করতে করতে হাত না পাক, পা না পাক, জিহ্বা না পাক, অন্তর কালো হয়ে গেছে। ও দয়ার মালিক, তাকায় দেখো, আসমানবাসী ঘুমাইতেছে, জমিনবাসী ঘুমাইতেছে, পাখি গুলেরা ঘুমাইতেছে। আমার মতো গুনাহগার পাপিষ্ঠ আর কেউ নাই। আপনি যদি মাফ না করো, কেউ আমাকে মাফ করতে পারবে না। এইভাবে মাওলার দরবারে যদি তাহাজ্জুদের বিছানায় কাঁদতে পারো, নামাজের মুসল্লায় যদি কাঁদতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাইতে দেরি হবে। চৌকের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তার বান্দা বান্দীদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করতে মুহূর্তেও দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য গুনার জন্য তওবা করতে হবে। জাহান্নামের আগুনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাবারের সাথে সাথে 4টা পানীয় ব্যবস্থা রাখবেন। জান্নাতীদের জন্য 4টা পানির নহর আছে, জাহান্নামীদের জন্য 4টা পানির নহর থাকবে। তবে সেটা আরামদায়ক না কষ্টদায়ক? কষ্টদায়ক।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরম পানির ব্যবস্থা রেখে দিয়েছেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত ভূমির ব্যবস্থা রেখে দিয়েছেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত আর পুজের ব্যবস্থা রেখে দিয়েছেন। চার নম্বরে মহল পোড়া তেল। এই চার প্রকারের পানি দিয়া জাহান্নামীদেরকে পান করানো হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, অপর্দার অন্তরালের মা, মুরব্বী বাবাজিরা, জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন রে বাবা। দুনিয়ার সাধারণ আগুন, সোনালী কালারের আগুন, শরীরের যেই জায়গায় লাগবে সেই জায়গা জ্বলে যাবে। কিন্তু জাহান্নামের আগুন সোনালী কালারের আগুন নয়, হাজার বছর জ্বলতে জ্বলতে অঙ্গার কালো হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুরে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে, নবীজির তরিকা অনুসারে চলতে হবে। জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর গজব সহ্য করতে পারবে না। এক একজনের এক একটা শাস্তি শুরু হয়ে যাবে। কাউকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, কাউকে লোহার খন্তি দিয়া পিটানো হবে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর দিয়া নিক্ষেপ করবে, এইভাবে কাউকে জিহ্বা কেটে দেওয়া হবে। এইভাবে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। যারা নাকি নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে সাকারে নিক্ষেপ করবেন। আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামে সাকারে যখন নিক্ষেপ করা হবে, এমনি ডাক দিয়া বলবে ফেরেশতারা, যে জাহান্নামের সাকারের বাসিন্দারা, তোমরা কেন জাহান্নামে সাকারে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরীব অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে সাকারে এসেছি। নাউজুবিল্লাহ। যারা নামাজ আদায় করবে না তাদের ঠিকানা হবে জাহান্নামে সাকার। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 60টা জাহান্নাম 60টা স্তরে বিন্যস্ত। যার শাস্তি, যার আমল নামা যত বেশি খারাপ, তার শাস্তিও তত বেশি ভয়াবহ হবে। যুবক ভাইয়েরা আমার, যারা মোবাইলের ভিতরে অনলাইনে ব্লু ফিল্ম দেখো, খারাপ ভিডিও দেখো, আল্লাহ জাহান্নামে নিয়ে যাওয়ার পরে লোহার খন্তি দিয়া চোখগুলা উপরে ফেলবে, আবার লোহার খন্তি দিয়া চোখগুলা উপরে ফেলবে। এইভাবে আল্লাহ এক এক করে জাহান্নামের ভিতরে শাস্তি দিতে থাকবে। এই জন্য যাদের মোবাইলে খারাপ ভিডিও আছে এখনই ডিলিট করে দাও, তওবা করে ফিরে আসো। শুধু তা নয় আমার প্রাণের ভাইয়েরা, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর আযাব হবে সহ্য করার মতো হবে না। এক সেকেন্ড জাহান্নামের আগুনে নিজের শরীরটা রাখতে পারবে না। দুনিয়ার আগুনে একটা সেকেন্ড মোমবাতির আগুনে রাখা যায় না, শরীর পুরে সারকার হয়ে যায়। জাহান্নামে হাজার হাজার কোটি কোটি লক্ষ বছর কেমনে জ্বলবা একটু চিন্তা করে দেখো রে যুবক ভাই। এই জন্য এখন থেকে তওবা করে ফিরে আসতে হবে, মাহবুদের দরবারে তওবা করতে হবে। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, যারা নাকি সমালোচনা করবে, গীবত শিকায়াত করবে, আল্লাহ তাদের নখগুলা মিন নুহাস,
খন্তি বানায় দিবেন, তামার নখ হয়ে যাবে। আর গীবত শেকায়ত যারা করবে এই তামার নখ দিয়া নিজের চেহারা নিজে খামচাইতে খামচাইতে একদম সব গোশতগুলা নিজে খাবে। এইভাবে এক একজনের শাস্তি এক এক প্রকার হইতেই থাকবে। কেউ জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ লোহার ফন্তি দিয়া পিটাবে, কাউকে আল্লাহ পাথর দিয়া নিক্ষেপ করবে। ইন দা মিন টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে সরাসরি লাইভ সম্প্রচার শুরু করবেন। এই যে অনলাইনে লাইভ হচ্ছে, আল্লাহ জাহান্নামে যাওয়ার পরে শাস্তি দেখানোর জন্য, আল্লাহ নিয়ামত জান্নাতের দেখানোর জন্য সরাসরি লাইভ সম্প্রচার করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সরাসরি লাইভ সম্প্রচার হবে, কোনো তার থাকবে না, ওয়ারলেস, বিনা তারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এবং জাহান্নামে সরাসরি লাইভ সম্প্রচার হয়ে যাবে। এমনি জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামীরা দেইখা মনে মনে তারা এমন ভাবে আনন্দিত হবে, কোনো ভাই থাকবে জাহান্নামে, আরেক ভাই জান্নাতে। এরকম আছে না? এক এলাকার মানুষ যারা নামাজি তারা থাকবে জান্নাতে, আর যারা বেনামাজি তারা থাকবে জাহান্নামে। একই পরিবারের এক ভাই জাহান্নামে, আরেক ভাই জান্নাতে। স্বামী নামাজি, স্বামী জান্নাতে, স্ত্রী বেনামাজি বেপরদা, সে যাবে জাহান্নামে। এরকম এক একজন আরেকজনকে দিকে আফসোস করবে, আহ কত সুন্দর নাজ নিয়ামত, বিশাল বিশাল বালাখানাগুলা, টুপ্লেক্স থ্রিপ্লেক্স বাড়িগুলা, হুর গিলমানগুলা দেইকা তারা পাগল পারা হয়ে যাবে। কি সুন্দর খাবার দাবার, এগুলা দেইকা জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামীরা জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আফসোস করতে থাকবে আর বলবি, ও আমার প্রাণের ভাই, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রাণের মা বাবা, ও আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী, আমাকে তোমার উচ্ছিষ্ট একটু খাবার থেকে একটু খাবার দাও, তোমার পানীয় থেকে একটু পানি আমাকে পান করতে দাও। আমি জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারতেছি না, আমি জাহান্নামের পিপাসা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে জাহান্নামীরা সেই দিন বলতে থাকবে। এমনি জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা, জান্নাতের এক ফোঁটা পানি জাহান্নামে দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালস্তু কদিম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। জোরে বলেন মারহাবা। জাহান্নামের ভিতরে শুধু বেরাম আর বেরাম, শুধু শাস্তি আর শাস্তি, আর জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম। তাহলে আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? জোরে আওয়াজ করে বলেন, জাহান্নাম না জান্নাত? জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, পরকীয়া প্রেম ভালোবাসা হারাম রিলেশন ছাড়তে হবে। রাজি আছি না নাই? আওয়াজ কমে গেছে, জোরে বলেন রাজি আছি না নাই? সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি, জান্নাতের নিয়ামতগুলা দেইখা সবাই আক্ষেপ করবে, কিন্তু এক ফোঁটা পানিও জাহান্নামীরা পাবে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, জাহান্নাম এত ভয়ঙ্কর আযাব আর গজবের ব্যবস্থা হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সব চাইতে শেষে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে তার বর্ণনা হাদিস শরীফের ভিতরে এসেছে। আল্লামা আশিক আলাহি বুলন্দ শহরি রহমাতুল্লাহি আলাইহি মরনে কি বাত নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, সবচাইতে শেষে যে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে যাবে, জাহান্নামে জ্বলতে 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 কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে, কিন্তু সেও জান্নাতে যাবে। আল্লামা আশিক আলাহি বুলন্দ শহরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছেন,
সব চাইতে শেষে যে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে যাবে, সে লক্ষ্য করে দেখবে একটা জান্নাতের দিকে একটা গাছ দেখা যায়, সুন্দর একটা মনোরম পরিবেশ, একটা গাছ দেখা যায়। এমনি সব চাইতে নিকৃষ্ট জাহান্নামী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার তোর কোনো নেক আমল নাই, আমার ঈমান আছে কিন্তু নেক আমল নাই। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, এবিলিটি নাই, আমার কোনো আমল নাই, কিন্তু আপনি যদি মায়া করে মহব্বত করে আপনি আমাকে যদি ওই গাছের কাছে যাওয়ার তৌফিক দেন তাহলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ বলবেন যদি আর কিছু না চাও তাহলে ওই গাছের কাছে নিয়ে দিব। ও বান্দা বলবে আমি ওয়াদা করলাম আর কিছু চাবো না, ওই গাছের কাছে নিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথম গাছে যাওয়ার পরে লোকটার লোভ বেড়ে যাবে, লোভ লালসা বেড়ে যাবে, আবার দৃষ্টি করে দেখবে সুন্দর আরেকটি গাছ দেখা যায়। সে বলবে আল্লাহ আমি তো কোনো আমল করতে পারি নাই, আমি জান্নাতে যাওয়ার কথাও বলি না, আমি ওই গাছের কাছে যাইতে চাই। এমনি আল্লাহ বলবেন যদি ওয়াদা লঙ্ঘন না করো ওই গাছের কাছে নিয়ে যাওয়া হবে। লোকটা বলবে আল্লাহ আর ওয়াদা ভঙ্গ করব না। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পরে তাকায় দেখবে জান্নাতের দরওয়াজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির দরজা যদি খোলা থাকে, ঘরের দরজা খোলা থাকলে বাড়ির ভিতরে ঘরের ভিতরে কি আছে দেখা যাবে না? আরো জোরে বলেন দেখা যাবে না? লোকটা তাকায় দেখবে বিশাল বিশাল বালাখানা গুলা, টুফ্লেক্স টিমফ্লেক্স বাড়িগুলা, পাখির কিচির মিচির আওয়াজ, সুন্দর সুন্দর হোর গিলমানরা সুপার শেডের শাড়িতে বসে আছে, আর কি সুন্দর একজন আরেকজনকে শরবতের পিয়ালা পান করাইতেছে, দেখা লোভ লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ জাহান্নামী ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক আমি তো কোনো ইবাদত করতে পারি নাই, কোনো বন্দেগী করতে পারি নাই, আল্লাহ আমি জান্নাতেও যাইতে চাই না, আমাকে শুধুমাত্র জান্নাতটা একবার ঘুরে শুধু দেখবার সুযোগ দেন, দৌড় দিয়া একবার শুধু দেখো, দেইখা আবার বাইর হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এমনি লোকটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তোমার ওয়াদা যদি ভঙ্গ না করো তাহলে আমি জান্নাতে ঢোকার পারমিশন দিলাম, তুমি একবার দেখেই বাইর হয়ে যাইবা। লোকটা কেমন ভাবে আল্লাহকে, কেমন ভাবে সে আল্লাহকে পটাইতেছে খেয়াল করেন ভালো করে। হাদিস শরীফের ভিতরে এসেছে লোকটা ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার একটা বার অনুমতি দাও, জান্নাতে ঢুইকা আমি আবার বাইর হয়ে যাব। এমনি আল্লাহ বলবে যা যা বান্দা তুই জাহান্নাম থেকে সর্বশেষে এসেছো, আমি দয়া করে মেহেরবানি করে তোমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দিলাম, তবে শর্ত হলো একবার দেইকা বাইর হয়ে যাইবা। লোকটা যখন দেইকা বাইর হইতে লাগবে শুধু দেখতে থাকবে দেখতে থাকবে, এমনি গায়েব থেকে আওয়াজ আসবে রে জাহান্নামী বাইর হয়ে যাও। এমনি লোকটা ডাক দিয়ে বলবেন না বাইর হব না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলা হবে জাহান্নামী জাহান্নাম থেকে জান্নাত থেকে বাইর হয়ে যাও, সে আবারও বলবে না আমি বাইর হব না। চিন্তা করেন, আল্লাহু আকবার বলবেন না? এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আমি একবার নয় দুইবার নয় হাজার বার ওয়াদা ভঙ্গ করতে পারি, কিন্তু আপনি আহকামুল হাকিমিন, আপনি তো ওয়াদা ভঙ্গ করতে পারেন না। আপনি বলেছেন যে একবার জান্নাতে ঢুকবে আর কোনোদিন বাইরে হওয়া লাগবে। আল্লাহ বলেন ফি নারি ফি জান্নাতিন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হলে চিরস্থায়ী সর্বদা সব সময় জান্নাতে থাকবে, একবার ঢুকলে আর বাইরে হওয়া লাগবে না। সুবহানাল্লাহ।
ও আল্লাহ, আপনি আমাকে যদি বাহির করে দিতে চান তাহলে কোরআনের এই আয়াত মুইছা দেন। আপনি বলছেন একবার জান্নাতে ঢুকলে আর বাইর হওয়া লাগবে না। আমি বান্দা হিসাবে একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি ভুল করতে পারি, কিন্তু আপনার ওয়াদা তো কখনো ভঙ্গ হইতে পারে না। আপনি তো কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি তো জান্নাত থেকে খেদায় দিতে পারেন না। এমনি রাবি হাদিসটা বর্ণনা করার সময় মুস্কি হেসে দিয়েছেন। এমনি রাবি ডাক দিয়া বলেন, বিশ্বনবী যখন হাদিস বলেছেন তখনও মুস্কি হেসেছেন। লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ, আমাকে এমন জান্নাত দিয়েছো, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে সর্বশেষ জাহান্নামী যা, আমি আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তোমাকেও আমি আল্লাহ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। লোকটা ডাক দিয়ে বলবে, আপনি আল্লাহ হয়ে আমার সাথে মস্কারি করেন, টিটকারি করেন? হাদিস শরীফে এইভাবেই এসেছে, আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি গোটা জান্নাত ঘুরে দেখলাম, কোথাও জায়গা নাই, সব ফিল আপ হয়ে আছে। কেউ তার স্ত্রী নিয়া, হরগিলমান নিয়া ব্যস্ত, বালাখানা নিয়া ব্যস্ত, কোথাও জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই হাদিস বর্ণনা করার সময় যখন লোকটা বলবে আল্লাহ মস্কারি করেন, তখন নবীজিও হাসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন, আল্লাহ নিজেও ওই লোকের কথা শুই না হাসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার মুস্কে হাসি দেওয়া তখন সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কখনো মিথ্যা বলি না, আমি সর্বনিম্নে জান্নাতীর জন্য ইন্নালাকা আশারাতু আমসালিদ দুনিয়া, একটা পৃথিবী নয় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ সর্বনিম্ন ব্যক্তির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বনিম্ন জাহান্নামী জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? যদি জান্নাতে যাইতে চাই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আলেমদের কথা শুনতে হবে। আবার জান্নাতে যদি আমরা যাইতে চাই নামাজ না পড়া মুসলমান দাবি করলে হবে না। এই জন্য জান্নাতে আমরা যাইতে চাই, আল্লাহর হুকুম মাইনা আমরা জান্নাতে যাইতে চাই। সর্বশেষ কথা হচ্ছে, আমরা এই যে আমরা জান্নাতের আলোচনা শুনলাম, জাহান্নামের আলোচনা শুনলাম, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে মানুষ আল্লাহকে চিনে। জাহান্নামের ভয় যখন অন্তরে আসে তখন নামাজ পড়তে মন চায়, জিকির করতে মন চায়, তাওবা করতে মন চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এক সুর চুরি করেছে, চুরি করার পরে তাকে শাস্তি দিয়েছে, 40 দিন চিল্লায় যাবে, 40 দিন চিল্লায় যাবে। আরেকজন চুরি করেছে, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। যে চিল্লায় যাবে, 40 দিন চিল্লা যাওয়ার পরে আসার পরে সে এখন টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি লাগায়া, দাড়ি রাইকা একদম ভালো হয়ে গেছে। আর যে নাকি পুলিশে নিয়ে গেছে, পুলিশে নিয়ে যাওয়ার পরে তাকে পিড়ে আরো যখন লাল বানায় দিছে, পত্রপত্রিকায় যখন রিপোর্ট আসছে, সে আগে করতো চুরি, এরপরে আইসা এখন ডাকাতি স্টার্ট দিয়েছে। লোকেরা বলে, আগে তুমি চুরি করতে, এখন ডাকাতি করো কেন? আগে তো মানুষ আমারে চিনতো না, জানতো না, কিন্তু এখন তো আমারে যেহেতু মানুষের চিনছে, এই জন্য আর আমি ভয় পাই না, এখন আমি ডাকাতি করব। তাহলে পুলিশ, বিডিআর, আর্মি কখনো মানুষকে ভালো বানাইতে পারে না, ইসলাম বানাইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একমাত্র মানুষকে সুজা করতে পারে তাবলীগ, জামাত, নামাজ, রোজা, ইবাদত, জান্নাত জাহান্নামের আলোচনা। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের যুবকদের আইডল খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দামাত বারাকাতুহুল আলিয়া, নামটি এজন্যই নিলাম কারণ ওনার মাধ্যমে হাজারো যুবকরা দাড়ি রেখেছে। ঠিক না বেঠিক? হাজারো যুবকরা পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, গুনাহ ছেড়েছে, ফাহেশা কাজ, গুনাহের কাজ ছেড়েছে। ঠিক না বেঠিক? কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, পিচ্ছি এক ভাইরাল বক্তা মাহবুবুর রহমান, ওই মগস্ত কইরা কদ্দুর বক্তৃতা দিয়া তার বাবা বলে যে হাফিজুর রহমান সিদ্দিকী তো মুফতিও না, আলেমও না, তাহলে আমার ছেলেকে কেন সে গালি দেয়? আমার ছেলের ওয়াজ শোনা যাবে না, এটা কেন বলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। হাফিজুর রহমান যদিও মুফতি না, বড় আলেম না, কিন্তু তার কণ্ঠে আল্লাহ এত মাধুর্যতা দিয়েছে, যখন কণ্ঠ দিয়া ওয়াজ শুরু করে লক্ষ লক্ষ মানুষ সাথে সাথে সমাগম হয়ে যায়। ঠিক না বেঠিক?
এই জন্য শুধু ভাইরাল বক্তাকে আমি কিছু বলবো না, মাহবুবুর রহমান সিদ্দিকীর বাবাকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি তো ছেলেকে নিয়ে ব্যবসায় নামছেন, শুধু ছেলেকে পড়ালেখা বাদ দিয়া আপনি এখন তাকে বক্তাগিরির নামায় দিয়েছেন, তাকে পড়ালেখা বাদ দিয়া আপনি সোশ্যাল মিডিয়া নামায় দিয়েছেন। আপনার ছেলেকে দিয়ে আপনি যা মন চায় তাই করেন, কিন্তু আলেমদের বিরুদ্ধে একটা কটু বাক্য বলবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত এই সুডো বাচ্চা এবং ভাইরাল সুডো বক্তার ওয়াজ শোনা কখনো জায়েজ হইতে পারে না। ঠিক না বেঠিক? যারা প্রকৃত আলেম, যাদের মধুর কণ্ঠে, যাদের মুখ থেকে জবান থেকে কোরআন বাইর হবে, হাদিস বাইর হবে, তাদের কথায় মানুষ ইসলাহ হবে, তাদের কথায় কখনো মানুষ জাহান্নামী হবে না, তাদের কথায় মানুষ ডিভাইডেড হবে না। এই জন্য আমরা মাহবুবুর রহমান সিদ্দিকীর বাবাকে সতর্ক দিয়া বলতে চাই, খতিবুল উম্মাহকে শুধু বলা নয়, একজন মাওলানাকে, একজন আলেমকে বলা মানে সারা দেশের সমস্ত আলেমদেরকে, সমস্ত বক্তাদেরকে আপনি অপমান করার সমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান হয়ে যেতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কয়েক মিনিটই আমি শেষ করে দিচ্ছি। গতকালকে আমরা ঈদুল আজহার জামাত করেছি এখানে, আলহামদুলিল্লাহ আবহাওয়ার অবস্থা ভালো ছিল। জাতীয় ঈদগাহ ঢাকাতে যেখানে ঈদের নামাজ হয়েছে সেখানেও ঈদের জামাত হয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো বাইতুল মুকাররমের যোগ্য এবং বিজ্ঞ একজন আলেম, ওনার নাম হচ্ছে মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া। উনি জাতীয় ঈদগাহে নামাজ পড়াইছে। আমাদের কাছে খুব ভালো লাগে যে উনি 2 বছর ধরে যোগ্য মানুষ যখন যোগ্য জায়গায় যায় তখন দেশের ভিতরে ন্যায়, নিষ্ঠা এবং হকের বার্তা পৌঁছায় দেয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আব্দুল মালিক সাহেব প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে টুপি পরিধান করায় দিয়েছেন। এটা নিয়ে অনেকে ট্রহল করছে যে উনি কেন টুপি পরিধান করাইলে, কিন্তু তারেক রহমান উনি আমরা যতটুকু আমরা দেখতেছি অনলাইনের মাধ্যমে ওনার আচার ব্যবহার অত্যন্ত সুমধুর। ঠিক না বেঠিক? কখনো খারাপ বাক্য ব্যবহার করে নাই, আলেমদেরকে উনি সম্মান করে। শায়েখ আহমদুল্লাহ সহ দেশের যত শীর্ষস্থানীয় আলেম তাদেরকে নিয়ে উনি বৈঠক করে, যখনই ক্ষমতায় আসছে তখনই আলেমদেরকে নিয়ে পরামর্শ করেছে। আব্দুল মালিক সাহেব যখন টুপি পরাইয়ে দিয়েছে উনি সানন্দে, উনি খুশি চিত্তে উনি গ্রহণ করে নিয়েছে। এটাই হলো আলেমদের সম্মান। উনি ওনার জানাজার নামাজ নিজে একজন আত্মীয় দিয়া না পড়াইয়া দেশ বিখ্যাত আলেম আব্দুল মালিক সাহেবরে দিয়া পড়াইছে। এর মানে কি? উনি আলেমদেরকে সম্মান করেছে, ইজ্জত করেছে। ঠিক না বেঠিক? উনি নিজে খাদিয়াতে ধরে নাই, আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেব, শায়েখ আহমদুল্লাহ বড় বড় আলেমদেরকে দিয়া উনি ওনার মায়ের খাদিয়াটা ধরাইছে। যারা ওই নেতার চামচার গোলামি আছো, ওই নেতার মতো তো তুমি আলেমকে দাম দাও না, আলেমদেরকে সম্মান করো না। তুমি বিয়া মনে করো আলেমদের কোনো মূল্য নাই, তোমার নেতাই তো আলেমদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, আলেমদেরকে কখনো মাইনাস করে কেউ শান্তিতে থাকে না। এই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।